ছোটবেলা থেকেই বিভিন্ন সিনেমায় অভিনয় করলেও ১৯৮৩ সালে জিতেন্দ্রের বিপরীতে হিম্মতওয়ালা সিনেমাটি সুপারহিট ব্যবসা করলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শুরু হয় শ্রীদেবী অধ্যায়। অভিনয়, নাচ আর গ্ল্যামার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। তাই বক্স অফিসে সব সময় হিট থাকতেন শ্রীদেবী। কেবল বলিউড নয়, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় মিলিয়ে প্রায় ৩০০টি সিনেমাতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন শ্রীদেবী। তাকে বলা হতো বলিউডের প্রথম লেডি সুপারস্টার। চাঁদনি, নাগিনা, চালবাজ, মিস্টার ইন্ডিয়া, জুদাই, লাডলা, সাদমার মতো বিখ্যাত সব সিনেমা তাকে দর্শক হৃদয়ে করে রেখেছে চিরস্মরণীয়। এক জীবনে শ্রীদেবীর অর্জনের কোনো শেষ নেই। দর্শকদের কাছে আকাশচুম্বী জনপ্রিয়তা ছাড়াও পেয়েছেন অসংখ্য স্বীকৃতি। এর মধ্যে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আইফা অ্যাওয়ার্ড, জি সিনে অ্যাওয়ার্ড, স্টারডাস্ট অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ আরও অসংখ্য পুরস্কার। ভারত সরকার তাকে সম্মানজনক পদ্মশ্রীও দেন। ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর লম্বা বিরতি নিলেও ২০১২ সালে ইংলিশ ভিংলিশ সিনেমা দিয়ে তার প্রত্যাবর্তন ছিল রূপকথার মতো। ২০১৭ সালে মম ছবিতে এক প্রতিশোধকামী মায়ের চরিত্রে তার অভিনয় ছিল তার ক্যারিয়ারের শেষ মাস্টার ক্লাস। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মাত্র ৫৪ বছর বয়সে খুব রহস্যজনকভাবে মৃত্যু হয় এই অভিনেত্রীর। আজ ৮ বছর পরও তার সিনেমাগুলো নতুন প্রজন্মের দর্শকদের মুগ্ধ করে চলেছে। কিংবদন্তির মৃত্যু হয় না। শ্রীদেবীও থেকে যাবেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক নাম হিসাবে। আফফান মিতুল, একাত্তর।